এটা ভুল করছি স্যার, ডাকাতের সহযোগিতা নিয়ে স্যার আমি ভুল করছি। আমি যদি কি নাম তোমার? মোহাম্মদ নয়ন মিয়া, জেলা? নরসিংদী। আচ্ছা, কি হয়েছিল, কিভাবে জেলখানা থেকে পালাইলা? একেবারে বিস্তারিত সুন্দর করে বলবে, একটু মিথ্যে কথা বলবে না। স্যার আমি প্রায় 26 মাস ধরে জেল হাজতে আছি। 12টা বাজে খাওয়ার পরে প্রায় 1টা বাজে আমাদেরকে লক আপ মুক্ত করে দেয়। আমরা বাহিরে অবস্থান করি, মানে ওয়ার্ডের বাহিরে। এই মুহূর্তে হঠাৎ করে দেখি যে বাহিরে কঠোর আন্দোলন, আর জেলখানার যে গেট, মেন গেট, ওই গেটে প্রচণ্ড আগুন। মেন গেটে? হ্যাঁ, প্রচণ্ড আগুন আর ধোঁয়া প্রচণ্ড। আমরা কারারক্ষী যারা ছিল তারা মনে করেন আমরা সেভে নিছে যে আপনারা এদিকে যান না, আপনারা এদিকে থাকেন। লক আপ করার জন্য চেষ্টা করছে, গ্যাস মারে ভিতরে, মানে গ্যাস মানে কারা? মানে বাহিরের থেকে আসছে আর কি, জেলখানার ভিতরে। আসার পরে মনে করেন যে অনেকে অসুস্থ, অনেকে শ্বাসকষ্ট হইতেছে, অনেকের চোখ জ্বলতেছে। আমাদেরকে জেলখানার ভিতরে যে কেস্টিফিন যেটা বলে আর কি, গোল চক্কর, ওই চক্করের ভিতরে আমরা সবারই অবস্থান করাই যাতে কোনো ক্ষতি না হয়। ওয়ার্ড থেকে বাইরে বা করে দিচ্ছে কারারক্ষীরা বা জেলার সুপারটা। অর্ডারে পরে স্যার আমাদেরকে বাইরে বা করছে গোল চত্বর, জেলখানার ভিতরে। হঠাৎ করে স্যার ঠাস ঠুস করে আওয়াজ হয়েছে, মনে করেন বুঝে জেলখানার যে গেট, এই গেট স্যার ভাঙ্গে লাইছে। হ্যাঁ, বাহির দিকে ভাঙ্গা ভিতরের দিকে ঢুকছে। হ্যাঁ, ওই যে যারা আন্দোলনকারী, মানে পাবলিক। আমরা তো ভিতরে তো আর দেখছি না। গেট ভাঙার পরে মনে করেন যত পুলিশ ভিতরে যত কারারক্ষীরা ছিল, আরো আতঙ্ক পায়া ভয়ে, আর আসামিদের মানে যে পোশাক, ওইটা পিন্দা পাবলিক সেজে গেছে। হ্যাঁ, কারারক্ষীরা পাবলিক সেজে গেছে গা। সত্য কথা বলতেছো? জি স্যার, একেবারে সত্য কথা স্যার। শেষ হওয়ার পরে এই যে মেন গেট খুলে দিছে, মানুষ যে যেভাবে পারছে স্যার পালাই গেছে। মানে মেন গেট দিয়ে আগুন টাগুনের উপর দিয়ে মানুষের দৌড়া দেখতো স্যার, পালাই গেছে স্যার। এদের সাথে স্যার আমিও দেখা দিই স্যার, পালাই গেছি। আমার আসামি তো সবাই ছিল স্যার এর ভিতরে। আমার কোনো গ্রুপ নাই স্যার। না, এখানে তো ডাকাত গ্রুপ ছিল না স্যার, মামলায় ঢুকছি। আর আগে যাদের ডাকাতি, আতঙ্কের মধ্যে মানুষ মৃত্যুর পথে স্যার, সবাই বাইরে যাচ্ছে জীবন বাঁচানোর স্বার্থে স্যার, আমিও বাইরে হয়েছি। মোট 12-13টা মামলা স্যার। জি। ডাকাতি মামলা কয়টা? ডাকাতি মামলা স্যার দুইটা। অস্ত্র মামলা? অস্ত্র মামলা 2টা। আর প্রিপারেশন ডাকাতির প্রস্তুতি আছে 2টা 3টা। আর মাদক মামলা আছে একটা। জি। আর যা মামলা 12টা ধরা খেলে আজকে। জি। এটা কি মামলা ধরা গেছে? কি করতে গেছিলাম? সত্য কথা বলবো, মিথ্যা কথা বলবো, মিথ্যা বলার সুযোগ নেই। মানুষ মরবো স্যার, আমিও মরাম স্যার, মাটির নিচে যাব। আমি জেল থেকে বাইরে হয়ে স্যার বাড়িতে অবস্থান না করে স্যার আমার একটা বন্ধুর সহযোগিতা নিছি। সে হয়তো ডাকাতি মামলা আমার সাথে জেল কাটছে, হয় ডাকাতি করে। তো স্যার ওর কাছে আমি পার্শ্ববর্তী ডিস্ট্রিক্ট নদীর ওই পার স্যার, আমি আর কাছে অবস্থান নিছি। ডাকাতি কালকে আসলা কয়জন আসছিল? আর রেহারার সাথে স্যার, ডাকাতের সাথে স্যার আমিও ছিলাম, আমি সহ স্যার 6 জন। জি স্যার। আমি তো স্যার কি কি মালামাল নিয়েছে ওদের কাছ থেকে? মালামাল মানে আমি যতটুকু শুনছি আর কি, আমি তো আর দেখি নাই, আর দেখার মতো সুযোগ সুবিধা হয় নাই। মানে 2-3 মিনিটে কাজ করছে। সকালবেলা পাবলিক এসে গেছে, গাড়ি ঘুরি অনেক এসে গেছে। আমি শুনছি যে নগদ 20-30 হাজার টাকা আর কানের ফুল, মোবাইল টোবাইল এগুলো নিচ্ছে। গাড়ি আটকায় ডাকাতি করে, রোড ব্লক করে ডাকাতি করছে। কাঁঠাল গাছ ফেলাইছে, কাঁঠাল গাছের ডোন ফেলাইছে। না, কাঁঠাল গাছ আগেই কাটা ছিল স্যার, রাস্তার পাশেই ছিল। হ্যাঁ, এটা রাস্তার মধ্যে দিয়ে ব্লক করে স্যার পাঠাইছে। সেতানা টুক ইউনিয়ন, টুক ফাঁড়ির পাশে স্যার, ওই শাহী মসজিদের কাছে আর কি, সুলতানপুর। জি স্যার। জি স্যার। জি স্যার। তুমি দেখলা যেখান থেকে বেরিয়ে আসলা, আবার যদি সাথে কাজে গেলা, এটা কি ঠিক কাজ করছে? না স্যার, এটা ভুল করছি স্যার, ডাকাতের সহযোগিতা নিয়ে স্যার আমি ভুল করছি। আমি যদি মানুষ কেমনে তুমি ভালো বলবে, তুমি আবার নতুন ভালো মতন বলার মতো কাজ করি নাই তো স্যার, করি নাই তো স্যার। ধন্যবাদ বন্ধুরা। এই যে দেখেন, নাম হচ্ছে নয়ন, এর বাড়ি হচ্ছে নরসিংদীর মনোহরদী। সে
এই যে ছাত্র আন্দোলনের সময় নরসিংদী জেল গেট ভেঙে তারা বেরোয় চলে আসলো। বেরোয় এসেই নয়ন সে আবার নতুন করে আবার একটা ডাকাতের কাজে কাজ করতে এসেছিল। এমন অবস্থায় গাজীপুর জেলা পুলিশের একটি দল তাকে হাতে নাতে অ্যারেস্ট করে বা